ফাঁসি 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 চাই, অপূর্ব পালের ফাঁসি চাই, বাংলার মুসলিম এক হও, লড়াই করো। ইসলামের শত্রুরা, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের সংবিধান। এই পবিত্র কোরআনুল কারীম রক্ষার্থে আমরা মুসলমানেরা আমাদের জীবন উৎসর্গ করতে আমরা প্রস্তুত আছি, রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ছেলেটার নাম হচ্ছে অপূর্ব পাল। সে নাকি 2023 সালে মুসলমান হয়েছে। কথিত আছে এই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও বিভিন্ন ধরনের উদ্ভট পাগলামি কার্যকলাপ সে ইসলামের বিরুদ্ধে করতেছিল। শেষ পর্যায়ে 4 অক্টোবর এসেছে, নিজ হাতে একটি কোরআন নিয়েছে। সেই কোরআনের পাতাগুলো ছিঁড়েছে, কোরআনকে মাটিতে ফেলেছে, নিজ হাতে সে ভিডিও করেছে। সে নিজে কোরআনকে বারবার লাথি মেরেছে, নাউযুবিল্লাহ। এই কুলাঙ্গারের পক্ষে আবার কিছু মানুষ দাঁড়িয়েছে। এরা বলে যে অপূর্ব পাল একজন মানসিক রোগী, সে নাকি পাগল। এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য হলো, এই অপূর্ব পাল ছেলেটা যদি পাগল হয়ে থাকে, একজন পাগল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয় কিভাবে আপনারা বলেন? পাগল কখনো শিক্ষার্থী হতে পারে? পাগলের জন্য কি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সৃষ্টি করা হয়েছে? পাগলের ঠিকানা হলো পাবনা মেন্টাল হসপিটালে, ঠিক না বেটি? এই ছেলেটা যদি পাগল হয়ে থাকে তাহলে তাকে বিশ্ববিদ্যালয়ে না রেখে মেন্টাল হসপিটালে পাবনায় ভর্তি করা উচিত ছিল। যেহেতু তাকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা হয় নাই, তার মানে সে পাগল না, সে সুস্থ সবল ব্যক্তি। সুস্থ সবল ব্যক্তি হয়ে যে ব্যক্তি আল্লাহর কোরআনকে, মুসলমানদের সংবিধানকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলে লাথি মারতে পারে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলাদেশের মুসলমানেরা বিন্দু পরিমাণে ছাড় দিতে পারে না, ঠিক না বেটি? সুতরাং যারা সুশীলতা দেখিয়ে বলে যে এ ছেলেটা পাগল, পাগলে অনেক কিছুই করতে পারে, আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হলো, সে পাগল হওয়ার কারণে সে কি হিন্দুদের গীতায় লাথি মেরেছে? সে খ্রিস্টানদের গির্জায় লাথি মেরেছে? সে বেদে লাথি মেরেছে? সে বাইবেলে লাথি মেরেছে? মারে নাই। তাহলে বোঝা যায় যে এ ব্যক্তির শত্রুতা শুধু মুসলমানদের সাথে। যদি মুসলমানদের সাথে শত্রুতা না হতো, সে মন্দিরে গিয়ে মূর্তিকে লাথি মারত, সে বেদকে লাথি মারত, সে গীতাকে লাথি মারত, সে বাইবেলকে লাথি মারত। কোনো ধর্মগ্রন্থ লাথি মারে নাই, শুধুমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে লাথি মেরেছে। এর মাধ্যমে সুস্পষ্ট হয়ে যায় যে এই লোক আসলে পাগল নয়, সে আসলে সুস্থ ব্যক্তি এবং শয়তান, ঠিক না বেঠিক? এজন্য আমাদের সরকারের প্রতি স্পষ্ট বক্তব্য হলো, এই সমস্ত পাগল ছাগলকে কলেজ ইউনিভার্সিটিতে না রেখে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করুন, অথবা যদি এটা না করেন আপনারা, তাহলে বাংলাদেশের মুসলমানেরা সজাগ আছে। এই সমস্ত পাগলগুলোকে, নামদারি পাগলগুলোকে যেখানে পাবে মুসলমানেরা সেখানে এদেরকে দাফন করে দেবে, ঠিক না বেঠিক? কোরআনের বিরুদ্ধে যে হাত চলবে, ওই হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। কোরআনের বিপক্ষে যার পা এগিয়ে আসবে, সে পাকে আমরা ভেঙে ঘুরিয়ে দিব। কোরআনের বিরুদ্ধে যে সরকার দাঁড়াবে, সে সরকারকে আমরা তার চেয়ারের খুঁড়া ভেঙে সরকার করে দিব। কোরআনের বিরুদ্ধে যে সংসদ তৈরি হবে, সে সংসদকে আমরা মাটির নিচে ঘুরিয়ে দিব, ঠিক না বেঠিক? মুসলমান কোরআনের সাথে কারো সাথে আপোষ করতে পারে না। কোরআনের বিষয়ে আমরা কারো সাথে আপোষ করতে পারবো না। নবীর বিষয়ে আমরা কারো সাথে আপোষ করতে পারবো না। আল্লাহর রাসূলের হাদিসের বিষয়ে আমরা কারো সাথে আপোষ করতে পারবো না। আমাদের ঈমান রক্ষার্থে আমরা কারো সাথে আপোষ করতে পারবো না। স্পষ্ট বক্তব্য হলো, এই কুলাঙ্গারকে, অপূর্ব পালকে অবশ্যই অবশ্যই শাস্তির মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি, একে মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক না বেঠিক? ফাঁসি 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 চাই, অপূর্ব পালের ফাঁসি চাই, বাংলার মুসলিম এক হও, লড়াই করো। ইসলামের শত্রুরা, কোরআন আমাদের সংবিধান,
কোরআন আমাদের সংবিধান। এই পবিত্র কোরআনুল কারীম রক্ষার্থে আমরা মুসলমানেরা আমাদের জীবন উৎসর্গ করতে আমরা প্রস্তুত আছি, রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের উদ্দেশ্য ছিল আমরা আমাদের প্রতিবাদটুকু আমরা আল্লাহকে দেখাবো। আল্লাহ তাআলাকে আমরা জানাতে চেয়েছি যে আল্লাহ, আমরা কোরআনের পক্ষে, আমরা অপূর্ব পালের মতো কুলাঙ্গারদের বিপক্ষে। যারাই এ সমাজে কোরআন নিয়ে অবমাননা করার চেষ্টা করবে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ।